54 বছরের দুর্নীতি এবং দুঃশাসনের নিচে চাপা পড়া বাংলাদেশ আজকে উঠে দাঁড়াতে চায়। কে তারে ডানা ধরে হাত ধরে শক্ত করে উঠাইয়ে দেবে, সেই অভিভাবকের প্রতীক্ষায় এখন বাংলাদেশ। 18 কোটি মানুষের এই বাংলাদেশ দীর্ঘ যাতনা, জুলুম, নির্যাতনের পর 24 জুলাইয়ে আমাদের কলিজার টুকরা সন্তানেরা, যুবক যুবতীরা সেদিন উঠে দাঁড়িয়েছিল, আর তারা বলেছিল আমরা দাঁড়িয়ে গেলাম। আপনারা দেখেছেন ওই ভয়াবহ দিনে ফ্যাসিস্ট সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী নির্দেশ দিচ্ছেন, তোমরা দাঁড়িয়ে আছো কেন? গুলি কি শেষ হয়ে গেছে? তোমাদের অস্ত্র থেকে গুলি বের হয় না কেন? তখন একজন কর্তব্যরত খুনি অফিসার জবাব দিয়েছিল, স্যার গুলি একটারে মারি একটাই পড়ে, দ্বিতীয়টা দাঁড়িয়ে যায় স্যার। এইভাবে যে জাতির সন্তানেরা দাঁড়িয়ে যায় তাদেরকে পরাজিত করার শক্তি কারণে। যে দলের কর্মীরা চাঁদার নেশায় নিজের ভাইকে, বন্ধুকে, সহকর্মীকে পর্যন্ত ছেড়ে কথা বলে না, জীবনটাই নিয়ে নেয় চাঁদা না পেলে, সেই দল সম্পর্কে আমাদের অনেক চিন্তা ভাবনার প্রয়োজন আছে। আল্লাহই হচ্ছেন মজলুমের প্রকৃত বন্ধু। আমরা শুধু আল্লাহকে বলতাম যে আল্লাহ এই জনপদ থেকে জালিমদেরকে তুমি হটিয়ে দাও, কিন্তু কল্পনাও তো করিনি আল্লাহ তাআলা এরকম একটা সমাধান দেবেন। আলহামদুলিল্লাহ, আমরা সেজদায় পড়েছি। 5 তারিখ আমরা উল্লাস করি নাই, মিছিল করি নাই, স্লোগান দেই নাই। আমরা সেজদায় পড়ে কেঁদে কেঁদে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করেছি, নিজেদের জন্য, প্রিয় জাতির জন্য। আল্লাহ তাআলা প্রিয় জাতিকে সেইভাবেই নাজাত দিয়েছেন। তাহলে ইনশাআল্লাহ 12 তারিখ ভোট হবে হায়ের পক্ষে। হাত তুলুন। আলহামদুলিল্লাহ, ঘরে ঘরে আমরা হায়ের পক্ষে ভোট সংগ্রহ করব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ হা বিজয়ী হবে ইনশাআল্লাহ। হা ন্যায়ের পক্ষে, সত্যের পক্ষে, আধিপত্যবাদের বিরুদ্ধে, ফ্যাসিবাদের বিরুদ্ধে। ফ্যাসিবাদ যাতে আর ফিরে না আসে এই জন্যই হা। যারা ফ্যাসিবাদের পৃষ্ঠপোষক তারা বলবে না। আমরা যারা ফ্যাসিবাদ চাই না, দেশবাসী বলবো হা। ইনশাআল্লাহ দেশবাসীর হাই বিজয়ী হবে ইনশাআল্লাহ। 2 নম্বর, আমরা 11টি দল এক হয়ে আপনাদের খেদমতে এসেছি। আমাদের কোনো খায়েশ নাই গদি অলঙ্কৃত করে, মানুষের টাকা চুরি করে, লুটপাট করে বিদেশে বিগমপাড়া গড়ার আমাদের কোনো ইচ্ছা নেই। আমরা আপনাদের আমানতের পাহারাদার হতে চাই, চৌকিদার হতে চাই। যদি আমাদের উপরে এই আমানত দেন, আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখেন, 5টা বছর আমরা আপনাদের চৌকিদারের দায়িত্ব পালন করব। অতীতে যারা নির্বাচিত হয়েছিলেন তারা দেশের মালিক বনেছিলেন। আমরা স্পষ্ট ঘোষণা করেছি আমরা মালিক হব না, ইনশাআল্লাহ আমরা সেবক হব। যারা বিভক্তির পক্ষে কথা বলবে ধরে নিতে হবে তারা দেশকে ভালোবাসে না, তারা মানুষকে ভালোবাসে না। যারা পিছন নিয়ে কামড়া কামড়ি করবে বুঝতে হবে তাদের সামনে আগানোর কোনো চিন্তা নাই এবং যোগ্যতা নাই। আমরা পিছন নিয়ে কামড়া কামড়ি করতে চাই না, আমরা সামনে এগিয়ে যেতে চাই জাতিকে সাথে নিয়ে ইনশাআল্লাহ। আমরা পুরান ঢাকাকে আধুনিক বানাবো না, আমরা পুরান ঢাকাকে সোনা বানাবো ইনশাআল্লাহ। পরে বলেছিলাম আমরা চাঁদাবাজি করব না, আমরা কি চাঁদাবাজ? আমরা বলেছিলাম আমরা দুর্নীতি করব না, আমরা কি দুর্নীতিবাজ? বলেছিলাম মামলা বাণিজ্য করব না, আমরা কি মামলাবাজ? আমরা কথা যখন রেখেছি কথা তখন রাখবো ইনশাআল্লাহ। এখন যারা বলবেন আমাদের বাইরে গিয়ে যে আমরা দুর্নীতিমুক্ত বাংলাদেশ আপনাদেরকে উপহার দেব, আগে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার আগে নিজেদেরকে আগে দুর্নীতিমুক্ত করুন। বগলের নিচে ঋণ খেলাফিদেরকে নিয়ে সংসদ নির্বাচন করবেন, আর জনগণকে আপনারা ন্যায় ইনসাফের বাংলাদেশ উপহার দেবেন। এ সমস্ত গুম পাড়ানো, মন বুলানো গান আর চলবে না। সদিচ্ছা থাকে আগে এদেরকে আপনারা বাদ দেন, বাদ দিয়ে বলেন দেখেন আমরা এভাবেই দুর্নীতিমুক্ত বাংলাদেশ গঠন করব। আমরা আপনাদেরকে মুবারকবাদ জানাবো, জাতীয় আপনাদেরকে মুবারকবাদ জানাবে। আমরা আশাবাদী 12 তারিখ বাংলাদেশের 18 কোটি মানুষের বিজয় হবে ইনশাআল্লাহ। বিশেষ কোনো দলের বিজয় নয়, আমরা জনতার বিজয়, 18 কোটি মানুষের বিজয় চাই।